কথা ওদের নিজেদের দলের লোকেরাই শোনে না, ঠিক আছে? আর কারা বলছে? কারা বলছে? ওই বিধায়ক বলছে। তার লজ্জা করে না? তাকে বিধায়কের ভোটটা কি জন্য দিয়েছিল? যে যাতে সেখানকার এলাকার ছেলেমেয়েরা যাতে চাকরি পায়। হ্যাঁ, আজকে সেই বেকার যুবকদেরকে বেকার ভাতাতে দাঁড়াতে হচ্ছে। এটা কি কি বলবে এদেরকে নিয়ে? হ্যাঁ, এদের কোনো বলার উত্তর আছে? তাহলে উনি তো ব্যর্থ। ওই সারাক্ষণ দুটো চারটে মেয়ে পাশে বসি ও লাভলি করলে হবে না বাবা। তোমাকে বিধায়ক করা হয়েছিল যে দুটো কাজ করার জন্য, যাতে দুটো চাকরি পায়। সবসময় মেয়ে নিয়ে ফুর্তি করব আর সবসময় আমি রঙিন জলে পুরো একদম স্বর্গে আমি চোখ রাঙিয়ে থাকবো, এসব চলবে না। এসব চলবে না। আর শোনো, স্পষ্ট কথা, এই দলের টাকা নয়, কিংবা মাননীয়ার মানে আমাদের যিনি রাজ্যের যিনি মুখ্যমন্ত্রীও আছে তিনি তারও টাকা নেই, কারণ তিনি নিজেই তো খুব সামান্য, তিনি নিজের চাকরি বেতনটা অবধি নেন না। আমরা কিছুদিন আগে টিভিতে দেখেছিলাম যে ওনার সেই সাধারণ ঘর বিছানা, চালের কৌটোতে ওই 10 টাকা 20 টাকা 100 টাকা, তা না জমানো সম্পদ বলতে এইটুখানি উনি মায়ের টাকা হিসেবে স্মৃতি নিয়ে রেখেছেন। তিনি একবেলা খান একবেলা খান না। তাহলে কি করে বলি বলুন তো, যে বলতেও পারতা তাহলে ওনার দলেরও টাকা নয়, এটা রাজ্য সরকারের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। ঠিক আছে, তো জনগণের ট্যাক্সের টাকা, তো জনগণের অধিকার আছে জনগণের টাকাটা নেবার। একদমই। সে বিজেপি করুক, সে আইএসএফ করুক, সে সিপিএম করুক, সে জুপ করুক, সে আদার্স যে কোনো এনিওয়ান পার্টি করুক, তার অধিকার আছে টাকাটা নেবার। কারণ ভোটটা আমরাও দিই, ট্যাক্স আমরাও পেমেন্ট করি, আমরাও নিই। গোটা শিক্ষিত সমাজকে ফুচকাওয়ালার মতন দাঁড় করিয়ে, আমাদেরকে বাটি হাতে দাঁড় করিয়ে দিয়ে শিক্ষিত সমাজকে তোমরা অন্ধকারে ঠেলে দিলে, ভাতার লাইনে দাঁড় করিয়ে দিলে। ভাতারদের ভাত দিতে পারছো না, সেখানে তোমরা ভাতার লাইনে দাঁড় করিয়ে দিচ্ছ। আর মুখে বড় বড় কথা। অন্তত এর প্রতিবাদের আমি ধিক্কার নিন্দতম তীব্র জানাই, মানে